বাজারের একটা ফিল দেওয়ার, যারা বাজারে যেতে পারছেন না শারীরিক অক্ষমতার কারণে এবং নিরাপত্তাহীনতার কারণে, তারাই খামারে আসলে বাজারের ফিলটা পাবেন এবং নিরাপত্তার সহিত আপনি আপনার পছন্দের গরু এখান থেকে নিতে পারবেন। বাচ্চা শিশুরাও আসতে পারবেন, যে কেউর জন্য এখানে অনেক ফ্যামিলিতে পুরুষরা বাজার যেতে পারে না, মহিলারাই বাজার যেতে হয়। তো আমাদের এখানে আপনার সুব্যবস্থা আছে, আপনি গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন শহর থেকে। কুমিল্লা গুমতি নদীর যে সানপুর ব্রিজটা আছে, এই সানপুর ব্রিজটার থেকে সোজা আইয়া এই যে মাঝিগাছা, এই যে দেখতেছেন রাস্তাটা, এদিকে হাতে ডান দিকে গেলে হলো উত্তর মাঝিগাছা। এনে একটা গ্রিন কেটেল ক্লাব অ্যান্ড এগ্রো আছে। এর আগে আমি একটা ভিডিও করছিলাম এই খামারের ভিতরে আপনারা সুডু মাঝারি বড় সব ধরনের গরু পাইবেন। আপনারা যারা এখনো কোরবানির গরু মিলাতে পারছেন না, আপনারা আমি কই দেই, আপনারা এই মাঝিগাছার যে গ্রিন কেটেল খামারটা আছে এটার ভিতরে যোগাযোগ করেন। সুডু মাঝারি বড় সব ধরনের গরু পাইবেন। আমি তো ভাই এই পর্যন্ত বহুত খামারে গেছি ভাই, 99% খামারে ভাই আমি বিশ্বাস করি যে তারা ভালো খাবার খাবায়, স্বাস্থ্যকর খাবার খাবায়, ঘাস খাবায়, ভুসি খাবায়। কারণ খামারিরা জানে গরু যদি বেচা না হয় এই গরুটারে আবার খামার রাখে দিতে হবো। এই গ্রিন কেটেল ক্লাবের কিন্তু এই গরু যতটি আছে সবটি কিন্তু তারা যদি ব্যস্ত না পারে তারা খামারে রাখে দিব, আগামী বছর বেচবো। তো যদি তারা ফিট খাবায় তাহলে তো গরু কিন্তু 3 মাসের ভিতরে মরে দেবো। এই চিন্তা করে তারা কোনো সময় হারাম কোনো খাবার খাওয়ায় নাই গরুরে। ঈদের কিন্তু বেশি দিন নাই, হাতে মাত্র কয়েকটা দিন আছে। আপনারা যারা অনেক গরু কিনছেন না বা কোনো খামারে গরু মিলেতেন পারছেন না, চিন্তা করছেন বাজারে যেয়ে কিনবেন, আপনারা একবার গ্রিন কেটেল এগুলো একটু ঘুরে যান। গরুর গোসলের টাইম চলতেছে, গোসল চলতেছে। এটা কালার অসাধারণ, যে লাল গরু যারা খুঁজতেছেন, বড় সাইজের লাল গরু। রিয়াজ ভাই ভাই ভালো আছেন? 1 বছর পরে আপনারা দেখলাম ভাই। জি ভাইয়া, গত বছর দেখা হয়েছিল, আবার দেখা হলো। মানে গত বছর কোরবানির আগে দেখা হয়েছে আর এবার কোরবানির আগে। ভাই আপনার খামার কিছুদিন আগে ঘুরে গেছিলাম, আপনারা পাই নাই আর কি। আচ্ছা আজকে ভাই কোন গরুটা আগে দেখাবেন আমারে? ভাই আমাদের আসলে গরু তো আপনি দেখে গেছেন, গরু দেখার আছে। গরু থেকে মানে যেটা আপনার যেখান থেকে সুবিধা, আপনার যেখান থেকে সুবিধা। আচ্ছা মাঝারি সাইজের গরু দেখি আগে একটু দেখেন। হ্যাঁ ভাই একটু ওই 5টা থেকে যদি দেখান আর কি, ওই শেষের দিক দিয়ে গরু একটু পরে দেবো, একটু মাঝারি সাইজের গরুগুলো একটু দেখি। হ্যাঁ পেয়ে ভাই একটু পেছনের যে কালো গরুটা, এটা লাইভ ওয়েট আনুমানিক কতটুকু হইব? এটা আছে প্রায় 330 কেজির মতো, প্লাস 330 প্লাস মাইনাস হবে। মানে ওয়েটটা উঠানামা করে, কারণ আমরা যদি খাওয়ার পরে মাপি একরকম, খাওয়ার আগে মাপে একরকম, তো এটা 320 প্লাস মাইনাস। মাঝারি সাইজের কয়টা আছে গরু এখন আমাদের কাছে? মাঝারি সাইজের আছে 18টা গরু আছে। 18টা মাঝারি সাইজ, 18টা মাঝারি সাইজের আছে, আর বাকি বড়গুলো তো এখানে আছেই। গরু আগে বিক্রি হয়ে গেছে, আর আরও বিক্রি গরু কিছু বিক্রি হয়ে গেছে। কেমন কত পিস বিক্রি হয়েছে এখন পর্যন্ত? আমরা এই পর্যন্ত বিক্রি করেছি 9টি গরু বিক্রি করেছি। 9টি গরু। আচ্ছা ভাই ওইটার একটু রেটটা একটু কয়েকটা রেট বলি একটু। হ্যাঁ এটা লাইভ ওয়েটটা বলা যাবে? এটা লাইভ ওয়েট আছে 210 থেকে 20-এর মধ্যে। 210-20 হবে। এটা শখ করে নাকি এটা বিজনেস? এটা আসলে এখান থেকে আসলে ব্যবসার কোনো উদ্দেশ্য নয়। এটা হচ্ছে যে অনেকটা শখ থেকে করা, প্লাস হচ্ছে যে মানে আমাদের ছোটো স্কেলে করা ছিল। এখন আস্তে আস্তে আমাদের বন্ধুবান্ধবরা অনেকে চায়, আত্মীয় স্বজনদের অনেকের প্রয়োজনে গরু মনে হয়, মানে গরুর প্রয়োজন হয়। তো ওই চিন্তা করে আসলে যেটা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারা আছে একটা বিষমুক্ত গরু উপহার দিতে পারি, বিষমুক্ত মাংস উপহার দিতে পারি, এই উদ্দেশ্যে কিছুটা বড় করার চেষ্টা হচ্ছে। এই আর কি আসলে মানুষের আসলে আত্মীয় স্বজন বিশ্বাসের জায়গাটা কাজ করতেছে, আসলে মুনাফার কোনো উদ্দেশ্য নেই। এই লালটা কত, মানে লাইভ ওয়েটে কতটুকু হবে এটা? আচ্ছা এগুলি আসলে আমি একটা আনুমানিক ওজন বলতে পারবো, কারণ আমরা আসলে গরু মানে ওয়েট হিসেবে আমাদের স্কেল আছে, বাট ওয়েট হিসেবে বিক্রি করি না। ওয়েটটা শুধু আমাদের মাপা হয় গরুর যে বডি ওয়েটের সাথে খাদ্যের একটা আনুপাতিক হার আমাদের মিলিয়ে খাওয়াটা দিতে হয়, ওই কারণে মাপা হয়। এগুলি বেশ কিছুদিন আগে মাপা হয়েছিল, আর এগুলি 650 থেকে 700 বা 700 প্লাসও হতে পারে। এগুলো তো লাইভ ওয়েটে বিক্রি হয় না, এটা ঠিকায় বিক্রি করতে হবে অথবা সৌন্দর্যের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ ভাই বাইরে যেগুলো আছে এগুলো কি একটু বলবেন? হ্যাঁ এগুলো কি বিক্রি হয়েছে নাকি ডিসপ্লে? ওই যে আমাদের না ডিসপ্লে না, ওই যে সকালে দুজন দেখেছিল, ওরা দেখতে এসেছিল, সেই জন্য এখানে রাখা আর কি। ওনার কাস্টমার দেখে গেছে। আচ্ছা আচ্ছা, তখন ওরা বের করেছিল, আর বাকিগুলি আমরা সেটার মধ্যে রাখি, কারণ এগুলো গোসলের সময় হয়, খাওয়া দিতে হয়, তো আর রোদের মধ্যে আমরা বের করি না। যখন প্রয়োজন হয় কাস্টমাররা চায় তখন আমরা বের করে দেখাই। আচ্ছা গরুর খাবার আসলে, গরুর তো আসলে মূল খাবার হচ্ছে ঘাস। তো আমরা চেষ্টা করি যে পর্যাপ্ত ঘাস দেওয়ার। তো পর্যাপ্ত ঘাস আমাদের জন্য, ঘাসের জন্য আমাদের কিছু জমি আছে যেখানে আমরা ঘাসের চাষ করে থাকি, যেটা আসলে গরুর জন্য খুবই মানে গরুর মূল খাবারটাই হচ্ছে ঘাস। চেষ্টা করি ঘাস দেওয়ার, বাট ঘাসটা হচ্ছে কি আমাদের শীতকালে যখন হয় বৃষ্টি বা পানি শূন্যতা হয়, ওই সময়টাতে আমাদের ঘাসের কিছুটা তুলনামূলক আমাদের উৎপাদন কমে যায়। তখন আমরা যেটা করি যে ভুট্টার সাইলেজ যেটা পাওয়া যায়, ভুট্টার সাইলেজ আমরা মেঘদবি থেকে আনি, সাইলেজটা কিনে আনি আমরা। ওই সাইলেজ প্লাস ঘাস এটাই হচ্ছে মূল খাবার। ইন এডিশন আমরা কিছু দানাদার দিই, যেটা হচ্ছে গমের ভুসি
বা খোল, হ্যাঁ ওই ধরনের ওই খাবার দিয়ে আমরা চালাই। জমির পরিমাণটা হচ্ছে কুমিল্লা তো আসলে আমরা সবাই কানি বললে বুঝি, হ্যাঁ। এটা হচ্ছে যে কানিতে বললে এটা প্রায় 5 কানি, আর আপনারা যারা একর বুঝেন একরে হচ্ছে প্রায় 2 একর জমির মধ্যে আমরা ঘাস চাষ করছি এই মুহূর্তে। আর শতকে হচ্ছে প্রায় 200 শতক, প্রায় 200 শতকে, হ্যাঁ 200 শতকের শতক কিছু বেশি। জমিতে ঘাস। বাজারের তুলনায় ভাই একটু যদি আপনি বলেন, যেহেতু আপনি খামার ওনার, আপনি একটু বলবেন যে বাজারের তুলনায় আপনার খামারে মাঝারি সাইজের গরুগুলো কেমন রেট হবে? আসলে আমি বাজার সম্পর্কে আমার এই মুহূর্তে কোনো আসলে বর্তমান ধারণা নেই, আমি আসলে ছিলাম না, আমি মাত্র গতকালকে, আপনি যেটা বললেন গতকালকে মাত্র আমি দেশে এসেছি, আমি এই মুহূর্তে বাজার সম্পর্কে কোনো আইডিয়া নেই। বাট আমরা যেটা চেষ্টা করি যে আসলে একটা প্রাইসের যৌক্তিক যে প্রাইস হয় আমরা সেটা চাই। আমরা আসলে কোনো আজগুবি দাম চেয়ে ভাইরাল হওয়ার জন্য 1 কোটি 1.5 কোটি টাকা এই ধরনের চাওয়া আমাদের আসলে আমরা ফেসবুকে অনেক ট্রেন্ড দেখে এখন বর্তমানে যত ধরনের উদ্ভট আজগুবি কথা বলা যায় মানুষ ভাইরাল হওয়ার জন্য, এবং মানুষজন দেখছি যে 15 লাখ টাকা ছাগল কিনছে, 1 কোটি টাকায় গরু কিনছে। হ্যাঁ, তো আমাদের আসলে ওই একই, আমাদের কাছে একটা ব্রাহ্মার দেখবেন যে একটা আছে, একটা গরু আছে দেখেন, হ্যাঁ এটা ব্রাহ্মা, এটা আসলে এখনো মানে এই ব্রাহ্মা ক্রস নাকি? এটা হচ্ছে যে 80% আছে। হ্যাঁ, আমরা তো আসলে টেক্সাস থেকে ইম্পোর্ট করে আনতে পারি না। জি জি জি। কারণ টেক্সাস থেকে ইম্পোর্ট করে আনার মতো আমাদের ওই সুযোগ নাই। বাট আমরাও 2-4 জন লোকের সাথে চিনি যে $2,000-3,000 গরু বাংলাদেশে আসলে এটা $100,000 পার হয়ে যাচ্ছে। এটা আসলে সারপ্রাইজিং, এবং আমাদের দেশের লোকজন এফোর্ড করতে পারছে। এটা একটা গুড সাইন যে আমাদের দেশের কনজিউমাররা মানে হাই এন্ড প্রোডাক্ট, মানে প্রাইস এখানে কোনো ম্যাটার করে না। এখানে হচ্ছে যে আমার শখের জিনিসটা যদি কেউ পেয়ে যায় এবং তার যদি এটা পছন্দ হয়, এটা যে কোনো মূল্যে ওরা নিতে রাজি আছে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা, এটা আমি বলবো এটা একটা অন্যতম আপনি রূপক বলতে পারেন, যেখান থেকে বোঝা যায় এক দেশের আর্থিক অবস্থা আমরা কতটুকু আগিয়েছি, যে আমার যে শখের জিনিসটা অ্যাট এনি কস্ট আমরা এটা নেওয়ার জন্য আমাদের ওই সামর্থ্যবান লোকজন দেশে অনেক আছেন। তো আমাদের কাছে যেটা হচ্ছে যে প্রাইসটা আসলে বাজার মূল্যের সাথে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে মূল্যটা যেটা হবে যে আমরা নিশ্চয়তা দিতে পারি আপনি একটা সন্তোষজনক প্রাইসে পাবেন। এবং যেটা হচ্ছে যে মূল জিনিসটা হচ্ছে যে আপনি যে প্রাইস দিয়ে যে জিনিসটা কিনবেন, যেই গরুর যে মূল্য ওই মূল্যটা দিয়ে ওই সঠিক জিনিসটা পাবেন, যেখানে একটা বিষমুক্ত মাংসের নিশ্চয়তা আমরা দিতে পারছি। এবং এখানে প্রাইস খুব বেশি ভ্যারি করবে না, এবং বাজারে যে হাসিল আনুষঙ্গিক যে কষ্ট আছে, হ্যাঁ, এবং দালালের বিষয়টাও অনেক ধরনের নিরাপত্তা, আপনি আপনার যে টাকা নিয়ে বাজারে যাবেন আপনার নিজের নিরাপত্তা আছে, হ্যাঁ, অনেক সব কিছু মিলিয়ে আপনি এখানে সুলভ মূল্যে গরু পাবেন। এবং এই পরিবেশে আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে আমাদের খামারে আসতে পারবেন। আমরা অনেক জানি যে আমাদের অনেক মারা আছেন, বোনরা আছেন, তাদেরও আগ্রহ হয় আমরা একটু গরুটা দেখি। তো এটা হচ্ছে যে বাংলাদেশের বাজারে ওই পরিবেশটা এখনো নেই, হ্যাঁ, এবং আপনি খামারে একমাত্র ওই পরিবেশটা পাবেন যে বাজারের যে ঈদের আমরা চেষ্টা করছি যে বাজারের একটা ফিল দেওয়ার, যারা বাজারে যেতে পারছেন না শারীরিক অক্ষমতার কারণে এবং নিরাপত্তাহীনতার কারণে, তারা এই খামারে আসলে বাজারের ফিলটা পাবেন এবং নিরাপত্তার সহিত আপনি আপনার পছন্দের গরু এখান থেকে নিতে পারবেন। বাচ্চা শিশুরাও আসতে পারবেন, যে কেউর জন্য এখানে অনেক ফ্যামিলিতে পুরুষরা বাজার যেতে পারে না, মহিলারাই বাজার যেতে হয়। তো আমাদের এখানে আপনার সুব্যবস্থা আছে, আপনি গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন। শহর থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। ভিউয়ার যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে, কোন দেশ থেকে, কোন উপজেলা থেকে ভিডিওটা দেখছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা লাগে ভালোবাসা অফুরন্ত একটা কমেন্ট থাকবো। আর যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন আপনারা অনুগ্রহ করে ভিডিও শেয়ার করে দিন, যাতে করে এই রিয়াজ ভাই যাতে শখ করে এই খামারটা দিছে, খামারের কিছু গরু বেচ হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।